যেখানে যেখানেই আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি সেই সব নদী খাল জলাশয় খনন করব, পুনঃখনন করব, পুনরুদ্ধার করব। আগামী 10রা মে মাননীয় প্রধানমন্ত্রী এই খালের খনন উদ্বোধন করবেন এবং বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। এবং আমরা একটা বিষয় আমরা অবগত করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। এই নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন সারা বাংলাদেশে 20,000 নদী খাল জলাশয় খনন করবেন, পুনঃখনন করবেন, পুনরুদ্ধার করবেন। সেক্ষেত্রে 20,000 কিলোমিটার। সেক্ষেত্রে এই যে আমাদের সিলেট শহরের কথা বলছেন বা সিলেট বিভাগের কথা বলছেন, যেখানে যেখানেই আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি সেই সব নদী খাল জলাশয় খনন করব, পুনঃখনন করব, পুনরুদ্ধার করব। এবং একটা বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, বিগত দিনে সরকার যাই করুক না কেন, আমাদের তারেক রহমানের সরকার অত্যন্ত স্পষ্ট বার্তা, আমরা দুর্নীতি ক্ষেত্রে জিরো টলারেন্স রাখব। এবং এই যে খাল খননের ক্ষেত্রে আমাদের পরিষ্কার মেসেজ, ওই খাল খনন করে ওই মাটি নদীর পাড়ে আমরা ওই পাড়ে ফেলবো না, সেই খাল আমরা দূরবর্তী কোনো স্থানে আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এবং সেই মাটি যেন আর ওই বৃষ্টির সময় বন্যার সময় গড়গড়ি ওই খাল যেন আবার ভরাট হয়ে না যায়। আমরা এমার্জেন্সি ভিত্তিক আমাদের মন্ত্রণালয় থেকে এখানে চিফ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের তাদের দায়িত্ব দেওয়া আছে। যখনই এরকম কোনো এমার্জেন্সি আমাদের সমস্যাগুলো হয়, আমাদেরকে অবহিত করার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে সেই আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ওইখানকার বিশেষ করে জনগণকে সম্পৃক্ত করে, লোকাল প্রতিনিধিকে সম্পৃক্ত করে আমরা সেইগুলো যেন আর নতুন করে ভাঙতে না পারে এবং সেইগুলোর জন্য আমরা রোধ করতে পারি, সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আগামীতে নিব।